বাঙাল হোক বা ঘটি, খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু আলু পোস্ত রেসিপি। টক টক ঝাল ঝাল, খেতে তো দুর্দান্ত হয়। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে আরও একবার ওয়েলকাম। তো আজকে দেখাবো টমেটো দিয়ে আলু পোস্তর রেসিপি। একটু স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো। স্টার্ট করা যাক রেসিপিটা। এখানে দেখো আমি ছোটো ছোটো পিস করে টমেটো কেটে নিয়েছিলাম, আলুটাও কেটে নিয়েছিলাম, আর একটা গোটা বড় টমেটো দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো জলটা ফুটতে দিয়েছিলাম, এখানে একটু নুন দিয়ে ফুলকপিগুলো কিন্তু আমি ভাপিয়ে নিচ্ছি। একটু ভাপিয়ে নিলে ভেতরে যে পোকামাকড় বা ওষুধ দেওয়া হয় ফুলকপিতে, সেগুলো কিন্তু আমাদের শরীরের ভেতরে ঢুকবে না। তো দেখো আমার ভাপানো কমপ্লিট। এরপর একটা কড়া চাপে দিয়েছি, সেখানে সাদা তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর ওই যে গোটা টমেটোটা কেটেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে একটু পরিমাণ মতো নুন দিচ্ছি, তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো খানিকক্ষণ দেখো আমি নাড়াচাড়া করতেই কিন্তু নরম হয়ে গেছে। এরপর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়েছি। এরপর স্বাদ মতো কিন্তু আমি নুনটা দিয়ে দেবো। নুনটা দেওয়ার পরও খানিকক্ষণ আমি কিন্তু নাড়াচাড়া করেছি, ঢাকা দিয়ে ভালোভাবে কিন্তু আমি আলুটা কষিয়েছি। এটা বেশি ভালো করে কষালে না খেতে অনেক সুন্দর হবে। আর হ্যাঁ, লো ফ্লেমে করবে, কখনো কিন্তু হাই ফ্লেমে করবে না। লো ফ্লেমে আস্তে আস্তে ধীরে সুস্থে আলু পোস্তটা বানাবে, দেখবে বাড়ির সবাই বলবে দারুণ হয়েছে। আলু পোস্ত দিয়েই এক থালা ভাত এমনিই চলে যাবে। আবার শীতকালে তো রয়েছে ফুলকপি, ফুলকপি দিলে তো আরও একটু দারুণ সুন্দর স্বাদটা চলে আসে, তাই না বলো? খানিকক্ষণ কষিয়ে কিন্তু আমি এরপর পরিমাণ মতো জলটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখন আলুটা অর্ধেকটা সিদ্ধ করে নেব। তো পাশের একটা কড়া চাপে দিয়েছিলাম, সেখানে কিন্তু একটু সাদা তেল দিয়ে আমি কিন্তু ফুলকপিগুলো ভেজে নেব। ভেজে নিলে খেতেও অনেক সুন্দর লাগে আর স্মেলটাও দারুণ ওঠে। তো দেখো হালকাভাবে আমি ভেজে নিয়েছি ফুলকপিগুলো ভেজে আমার কিন্তু এদিকে আলুটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এরপর ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি, আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে আরেকটু জল দিয়ে আমি কিন্তু এটা আবার ঢাকা দিয়ে দেবো। দেখো আমার ফুলকপিটা কিন্তু মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। এরপর পোস্তটা দিয়ে দেবো, তখন কিন্তু গ্যাসটা পুরো অফ করে দেবো। এরপর দেখো আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়েছিল, পোস্ত বাটিয়েছিলাম আর দিয়েছিলাম শুকনো লঙ্কা বাটা। তো খানিকটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি কিন্তু 2-3টে আলুও গেলে দিয়েছিলাম। দেখো খুব সিম্পলভাবে আমার কিন্তু আলু পোস্ত রেডি হয়ে গেল। এটা সত্যি দারুণ হয়েছিল খেতে, টক টক ঝাল ঝাল, তো দারুণ লাগছিল খেতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব পাশাপাশি বেল আইকনটা কিন্তু প্রেস করবে, যাতে সব ভিডিও নোটিফিকেশান ফার্স্ট তোমার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমাকে জানিও তোমরা আর কোন ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও। তো টাটা বন্ধুরা, তোমরা অনেক ভালো থেকো। আজকেকার মতন এই পর্যন্তই।